আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো যতটুকু সুস্থ আছি কোনো মতো কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়ায় আল্লাহ পাক অনেকটা ভালো রাখছে। একদম বিছনায় পড়ে থাকি নাই যে কিছুই করতে পারবো না আলহামদুলিল্লাহ। তো অসুস্থ শরীরে আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম, তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি পাস্তা রেসিপি নিয়ে আসলাম। অনেকে অনেকভাবে পাস্তা রান্না করেন, তো আজকে আমার রেসিপিটা দেখেন কেমন লাগে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সাথেই থাকুন শেষ পর্যন্ত। এইদিকে পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে পাস্তাটা হালকা একটু লবণ আর হালকা তেল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপর বাকি কাজগুলোও করে নেব। আর এইদিকে আমি মাশরুম আর চিকেন দিয়ে আজকে পাস্তা রান্না করব। তো তার জন্য পাস্তাগুলো সিদ্ধ হলে আমি এখন মাশরুম এবং চিকেনগুলো কেটে নেব। তো প্রিয় আপুরা, আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসলে পাস্তা সবসময় রান্না করি, আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সসটা কালারিং করবেন, তারপর কিভাবে একটু মজাদার হবে। আসলেই পাস্তা কিন্তু রান্না করা অনেক সহজ। তো আজকে অসুস্থতার মাঝে আর কিছু পারলাম না, তো তার জন্য আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করলাম। তো আশা করছি প্রিয় আপুরা শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আর এদিকে আমার চিকেনগুলোও কাটা হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলো কি দিয়ে পরিষ্কার করি। আর আসলে অনেকে আমরা জানি, অনেকে জানি না। যেমন আমি আগে জানতাম না যে চিকেন লেবু কিংবা ভিনেগার কিংবা এই আটা দিয়ে ধুইতে হয়। তো জানতাম যে হ্যাঁ, লবণ দিলে কি হয়, দুর্গন্ধটা চলে যায়, কিন্তু এতটা আইডিয়া ছিল না। আসলেই দেখতে দেখতে কাজ কিন্তু শেখা যায়। তো এর জন্য দেখেন আমি আটা দিয়ে কতক্ষণ এটা মাছের মতো মানে ভালো করে ধুয়ে নিব। মাছ যেমন আমরা লবণ দিয়ে ভালো করে ধুই, ঠিক এইভাবে আমি ধুই আলহামদুলিল্লাহ। তো এই যে আমি চিকেনগুলো ধুয়ে নিচ্ছি। তা পুরো সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে কি করি। ইনশাআল্লাহ পুরো দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন আপনারা।
চলে আসলাম মূল রেসিপিতে। তো মূল রেসিপি করার জন্য দেখেন আমি একটি অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিছি। তো দিয়ে দিছি বাটার। আমি বাটার দিয়ে করব পাস্তাটা। পাস্তা কিন্তু বাটার দিয়ে করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আর আমার আগুনের তাপটা বড় বেশি হয়ে গেছে, তার জন্য দেখেন বাটারটা একটু কালচা হয়ে গেছে। তো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। তো আপনারা এর আগেই দিয়ে দিবেন। আর এদিকে আমি দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম হালকা একটু লবণ। তো দিয়ে আমি একটু হালকা একটু ভাজা ভাজা করব, তার সাথে আস্তে আস্তে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে এই কি বলে রসুনের পাউডার, যেটা আপনার ডাইরেক্টলি বললাম রসুনের পাউডার। আপনার আদা রসুন পেস্টও দিতে পারেন, গার্লিক পাউডার অনেকে বুঝবে। তো আমি দিয়ে দিলাম হালকা আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আধা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম হালকা একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু চিকেন, মাংস, মুরগি যে কোনোটার মধ্যে হালকা হালকা মশলা দিলে টেস্টটা ভালো আসে। এই দিয়ে এখন আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব। আর তার সাথে দিয়ে দিলাম মাশরুমগুলো মশলা এবং সব কিছু একসাথে চিকেনের সাথেই ভাজা হবে। তো আমি একদম ভাজা ভাজা করে নেব। তো দেখেন চিকেনটা আর মাশরুমটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, কোনোভাবেই পানি নেই। তো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দেখেন মূল প্রসেসটা দেখাই। তো এখন আমি দিয়ে দিব 3 চামচ পরিমাণ নর্মাল আটা। আপনারা সাদা আটাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আটাটা দেওয়ার পর আমি একদম আটাটা ভালো করে ভাজা ভাজা করব, যে পর্যন্ত একটু ব্রাউন না হবে আর কাঁচা আটার স্মেলটা যে পর্যন্ত না যাবে এ পর্যন্ত আমি ভাজতেই থাকবো। দেখেন আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে এই প্রসেসটা কিন্তু অনেক ভালো লাগে। এই প্রসেসে যদি আপনারা পাস্তা রান্না করেন তাহলে দেখবেন পাস্তাটা অনেক টেস্ট হবে এবং ঘন হবে। এটা দেওয়ার মানে হচ্ছে একটা ক্রিম ক্রিম একটা ভাব আসবে। তো দেখেন আমার একদম ব্রাউন হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ভাজা স্মেল আসতেছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও করবেন। তো এখন আমি দিয়ে দিব নর্মাল যে লিকুইড দুধটা আছে ওইটাই দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে গুঁড়ো দুধও দিতে পারেন, আপনারা ইচ্ছা করলে আবার কেউ অল্প দুধও দিতে পারেন, কিন্তু দুধটা দিতেই হয়। আর যাদের এই বাসায় ক্রিম আছে, পাস্তার ক্রিম, তারা ক্রিম অ্যাড করতে পারেন। ক্রিম অ্যাড করলে এত কিছু প্রয়োজন পড়ে না। তা আমি নর্মালভাবে কীভাবে একটা ক্রিম ভাব একটি পাস্তা রান্না করবেন সেটা আমি দেখাই দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ নর্মাল টমেটো সস। তো এটা টমেটো সস দিলাম, আমি কেচাপ দিলাম না, কারণ কেচাপ দিলে একটা চিনি একটি টেস্ট আসবে, সুইট। তো এটা এর জন্যে দিলাম না। আর অনেক সুন্দর একটা এই আপনি টমেটোর সসটা দেওয়ার পর এটা অনেক সুন্দর একটা কালার আসবে, এই কালারটার জন্যে সসটা দেওয়া। আর দেখেন ঘন ঘন হয়ে আসতেছে, এই যে আপনার চামচটা দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো এখন আমি দিয়ে দিব চিজ, নর্মাল যে এই সল্ট চিজ থাকে বাসায় ওইটা আমি দিয়ে দিলাম। তো আমি 3 চামচ পরিমাণ দিয়ে দিব। তো দিয়ে আবারও সুন্দর করে মিক্স করে নিব। তো প্রিয় আপুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন এই রেসিপিটা অন্য কেউ দেখে শিখে ঘরে বাচ্চাদের খাওয়াতে পারে এবং নিজেরা খেতে পারে ইনশাআল্লাহ। তো আমার ক্রিমটা পরাই রেডি হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম পাস্তাগুলো।
তো আমি অনেকগুলো পাস্তা নিছি, তো এই পাস্তাগুলো দিয়ে দিলাম সবগুলা, যেহেতু সবাই খাবে, আবার বাসায় বাচ্চাদের বান্ধবীরাও আছে, তার জন্য আর করলাম না, এই যে তার জন্য আর কমায় রান্না করলাম না, বেশি করে করলাম। আলহামদুলিল্লাহ। আর বাসার বাচ্চারা মানে চিকেন, মাশরুম যে কোনো কিছু রান্না করি না কেন ওরা অনেক পছন্দ করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আপুরা এই যে দেখেন, তারপর আমি দিয়ে দিব হচ্ছে লাস্ট মোমেন্ট আমি দিয়ে দিব এটা হইছে অর্গানো বলে না, অর্গানো, যে গ্রিন কিছু আছে, ওই গ্রিন এই পাস্তার মধ্যে দেয়, তারপরে দেখবেন। আর এটা হচ্ছে মেরিনা বলে, মেরিনা রুজ বলে এটারে। তো এটা এক ধরনের গ্রিন মানে মতো, জিরার মতো। এটা আমি কাঁচা আনছিল, কাঁচা শুকাইয়া তারপর আমি মধ্যে ভরে রাখছি ডিব্বাতে। আর যদি এটা একটা একটা কিনতে যায় তাহলে 50-60 দিরহাম দেশের। তো আমি রেডি করে রাখছি, যেহেতু সব সময় আমরা আমাদের ইউজ করি আমরা। আর আপনারা ইচ্ছা করলে দেখবেন যে পাস্তার কিছু অর্গানো আছে, ওগুলা ইউজ করার চেষ্টা করবেন। আমি মনে করি যে কোনো জিনিস ঘরে তৈরি করে রাখলে ওটাই বেটার হয় আর শরীর স্বাস্থ্যর জন্য। এখন সব জিনিসে অনেক ভেজাল, তো বেশিরভাগই আমি চেষ্টা করি, আমার ম্যাডামে কিন্তু অনেক পারে কিনতে, অনেক টাকা পয়সা আছে, তারপর আমি চেষ্টা করি নিজে একটু ভালোভাবে ঘরে করে রাখতে। তো আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, আমি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পাস্তাটা কেমন হলো আপুরা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো আপনারাও আশা করি আমার মতো ঘরে করে খাবেন। তো প্রিয় আপুরা, আজকের ব্লগটা এখানে শেষ করব। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।